রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে, তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে। ইসলামের পক্ষের শক্তি। আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না, বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে। তা আপনার ভোট দরকার, ভালো কথা, কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয়, প্রয়োজনে থালাবাটি নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না, মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না, কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন, আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে, এতে কোনো কষ্ট তো পাবেনই না, এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না, এতে মানুষগুলোর হেদায়েতের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না, উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কাকে বলে? তো নিজের ঈমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি কায়েম করবেন? আগে তো ভাই আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই। আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে, এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি, তো কি লস হবে বলেন না? কি লস হবে? কিয়ামতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়া সমস্ত আলেম আর ইমামদেরকে এজন্য জাহান্নামে ফেলবে যে কিরে বান্দা, তুই ইসলাম কায়েম করলি না কেন? এই প্রশ্ন আল্লাহ করবে। আরে কিয়ামতের প্রশ্ন তো স্পষ্ট, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ। যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না, ওই প্রশ্নের মধ্যে এমন কোন প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান, সই হাদিস থেকে হোক, আসার ও সাহাবা থেকে হোক, যেখান থেকে পারেন, যে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন? এমন কোন প্রশ্ন আল্লাহ করবেন কাউকে? কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের, আমরা তো যা চেষ্টা করতে পারি, কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে? মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই, তাদের দাম কম না বেশি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে? কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, বিজয়ী দেখে যেতে পারেন নাই, এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে। আমাদের দায়িত্ব হলো সহি তরিকায় চেষ্টা করতে থাকা, সবাই মিলে চেষ্টা করার পরও একজনও যদি সফল না হই, আল্লাহ এর জন্য পাকড়াও করবে না। চেষ্টা যদি না করি, চেষ্টায় যদি ত্রুটি রাখি, আল্লাহ আমাদেরকে